রিমান্ডে গিয়েও তিনি নাকি হাসছেন। ব্যারিস্টার আনিসুল হক সাবেক আইনমন্ত্রী এবং সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমানকে গ্রেফতার করা হয়েছে এবং ধানমন্ডি থানায় একটি হত্যা মামলা দেখানো হয়েছে এবং তাদেরকে পুলিশ কোর্টে তোলে এবং পুলিশ তাদের 10 দিনের রিমান্ড চান এবং কোর্ট 10 দিনেরই রিমান্ড মঞ্জুর করে। এখন আনিসুল হক ও সালমান এফ রহমান ডিবি অফিসে আছেন এবং সেখানে তাদের জিজ্ঞাসাবাদ চলছে। আমরা একটা খবর জানতে পারলাম দৈনিক কালবেলার যে অনলাইন পত্রিকা আছে সেখানে আমরা দেখলাম যে তারা খবর পেয়েছে সেখানে তিনি হাসছেন। তাকে প্রথমে জানানো হয় যে তিনি এই মামলায় মানে নিউ মার্কেট থানার একটি হত্যা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। এটি শুনে প্রথমে তিনি মুচকি হাসছেন এবং তারপর তিনি উল্টে জানতে চান যে বিচার ব্যবস্থার এখন কি অবস্থা, প্রধান বিচারপতি কে হয়েছেন, কি আশার বিষয়, এই সমস্ত তিনি জানতে চেয়েছেন। এবং যেটা জানতে পারলাম যে তাকে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করলে তিনি হাসছেন, তিনি কোনো প্রশ্নের উত্তর দিচ্ছেন না, শুধুই হেসে যাচ্ছেন। এখন এটা কতটুকু সত্য জানি না, তবে যেহেতু কালবেলা একটা অথেন্টিক পত্রিকা আমাদের দেশের, নিশ্চয়ই এর কোনো না কোনো এর সত্যতা আছে। এখন দেখা যাক তার কাছ থেকে আসলে কোন ধরনের তথ্য এই মুহূর্তে পুলিশ বের করতে চাচ্ছে। যদি নিউ মার্কেট থানার হত্যা মামলার ব্যাপারে তথ্য চাই শুধু, তাহলে আসলে বিষয়টা কেমন হবে আমি জানি না। কেননা এর মধ্যে আমরা যেটা শুনেছি যে আইনমন্ত্রীর বিরুদ্ধে নানান ধরনের মামলা হবে। এখন সেই সমস্ত মামলার জিজ্ঞাসাবাদ একরকম হবে, আর এই হত্যা মামলার নিউ মার্কেটে যে হত্যা মামলাটি হয়েছে সেই মামলার আসামি হিসাবে তার জিজ্ঞাসাবাদ একরকম হবে। কিন্তু তিনি হাসছেন, কেন হাসছেন এটি একটি রহস্যময় ব্যাপার। এটা অবশ্যই রহস্যের ব্যাপার এই কারণে যে তিনি কি তাহলে হাসছেন, তিনি কি জানেন যে তার কিছুই হবে না, নাকি কেন হাসছেন, এটি খুবই মানে রহস্যের একটা বিষয়। এখন দেখা যাক সামনে কি হয়। এই ব্যাপারে যদি কোনো খবর পাই অবশ্যই তা নিয়ে আরো একটি ভিডিও করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।